السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي عليه الصلاة والسلام: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. متفق عليه. আল্লাহ রব্বুল আলামিন যা চান, যা করেন তাই হয়। মানুষ যা চায় ততক্ষণ হয় না যদি আল্লাহ না চান। আমরা আজকে চেয়েছিলাম, যা সম্ভবপর হলো না, এবং প্রোগ্রাম শুরু করার আগে শেখ উমার ফারুক সাহেবকে বলেছিলাম যে আজকে একটু আগে ভাগে শুরু করার চেষ্টা করিও, কারণ বিষয়টা একটু জটিল, কঠিন, অনেক লম্বা। তা তো হলো না, বরং আমাদের অনেক সময় লস হয়ে গেল। হার্ট অপারেশন বিষয়টা আমাদের কাছে আশ্চর্য লাগার কথা। এই পৃথিবীতে একসময় হার্ট অপারেশনকে ডাক্তাররা অস্বীকার করত, কিন্তু বর্তমান হার্ট অপারেশন অনেক সহজ, তবে সবার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে মহান রব্বুল আলামিন, যিনি সমস্ত ডাক্তারের ডাক্তার, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট অপারেশন করেছিলেন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইবার হার্ট অপারেশন হয়েছিল। একবার শৈশবকালে মা হালিমার ঘরে যখন ছিলেন, আর একবার মেরাজে যাওয়ার প্রাককালে। মুসলিম শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন আসেন এবং তার বুক ফেড়ে বিদীর্ণ করে সেখান থেকে তার হার্ট বের করে ফাশাক্কান কলবি ফাস্তাখরাজাল কলব, কেটে হার্টটাকে বের করলেন। ফাস্তাখরাজা মিনহু আলাকা, ওইখান থেকে একটা রক্তের পিণ্ড বের করলেন। ফাকালা হাযা হাদ্দুশ শাইতান মিন, এই জমাট বাঁধা রক্ত কালো, এটা শয়তানের অংশ। এরপরে একটা স্বর্ণের বাটিতে জমজমের পানি ছিল, এই পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আবার ওইটাকে ভালো করে যথাস্থানে রেখে দিয়ে সেলাই করে দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সেলাই করা জায়গাটা আমি দেখতে পাই, কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে যখন কাপড় খুলতেন গায়ের, আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির খাদেম ছিলেন, তাই তিনি দেখেছেন। এই অপারেশন ছিল একটা, হলো আমরা যাকে হার্ট বলি, কলব বা অন্তর, বা একটা যে মাংসের পিণ্ড। দ্বিতীয়ত ছিল এর থেকে একটা কালো অংশকে বের করে ফেলে দেওয়া। এই কালো অংশটা কি? আজকে আমরা প্রথমে জানি
হার্টের দুইটা অর্থ, হার্ট কলব যেটা মানুষের, এর দুইটা অর্থ। একটা হলো যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আমরা, হয়তো কেউ কেউ দেখেছেন কম্পিউটারে, মানুষের এই মাংসর পিণ্ডটা যেটা মানুষের ঠিক বুকের মধ্যে একটু বাম দিকে হেলা বা বাম দিকে বেশি সাইড, এটা লম্বায় 5 ইঞ্চি, দৈর্ঘ্যে 3.5 ইঞ্চি। এই একটা হার্ট যাকে আমরা দেখতে পাই, যাকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি, ডাক্তাররা এর অপারেশন করে বর্তমানে। এই এক হলো হার্টের অর্থ। আর একটা হার্টের অর্থ হলো যা আমরা দেখি না, পঞ্চ ইন্দ্র দিয়ে কে অনুভব করা সম্ভব না। বলা হয়েছে হুয়া লাতিফাতুন রাব্বানিয়াতুন রুহানিয়া। এটা একটা খুব সূক্ষ্ম জিনিস, আল্লাহ প্রদত্ত রুহানি আত্মিক জিনিস, যাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব নয়। তবে এর সম্পর্ক ওই গোস্তের হার্টের সঙ্গে বা রক্তের জমাট বাঁধা যে দেখতেছেন, এর সঙ্গে এর সম্পর্ক রয়েছে, একটার সঙ্গে সম্পর্ক রয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের শরীরে একটা মাংসপিণ্ড রয়েছে, রক্তের পিণ্ড। এইটা যদি ঠিক থাকে সব কিছু ঠিক, আর এইটা যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায়। এর অর্থ দুইটাই হতে পারে, কারণ মানুষের শরীরের যে কোনো অঙ্গ কেটে ফেলা হলে বা কার্যক্রম বন্ধ হয়ে গেলে মানুষ মরে যায় না। চোখ উঠিয়ে ফেলেন, নাক কেটে ফেলেন, এমনকি মানুষের দিমাগ, মগজ যদি বন্ধ হয়ে যায়, ব্রেন যদি ডেথ হয়ে যায়, মরে যায়, আর হার্ট কাজ করে, তবু মানুষ বেঁচে থাকে। তাহলে হার্ট এমন একটা জিনিস যেটা বন্ধ হয়ে গেলে সব বন্ধ, আর সেটা কার্যক্রম ঠিক থাকলে সব কিছু চলে। এটা হলো বাহ্যিক। কিন্তু যেটা আমরা দেখি না, আত্মিক দিক, সেটাও কিন্তু তাই। মানুষের হার্ট যখন সঠিকভাবে কাজ না করে, যেটা রুহানি জিনিস, আত্মিক জিনিস, যেটাকে দেখা যায় না, অনুভব করা যায় না, বোঝা যায় না, সেটাও যদি কাজ ঠিক মতো না করে, তখন মানুষের হার্ট মরে যায়, অন্তর রোগাক্রান্ত হয়ে যায়, এটা তখন ঠিক মতো কাজ করে না। এই হার্টটা, বাহ্যিক যে হার্টটা দেখছেন আপনারা, এটা 1 মিনিটে 72 বার, নর্মাল অবস্থায় থাকলে 72 বার এটা কি করে, রক্ত সাপ্লাই করে। শরীরের সবচেয়ে আশ্চর্য জিনিস, প্রতি মিনিটে সমস্ত শরীর থেকে রক্তটাকে টেনে নিয়ে আসে, আবার 72 বার টানে এবং 72 বার পাম্প, এটাকে আবার পাম্প করে, যার ফলে মানুষের প্রত্যেকটা সেরা উপরসেরায়, শরীরের প্রত্যেকটি জায়গাতে রক্ত পৌঁছে যায়। যার ফলে দেখা যায় 1 ঘন্টায় 4320 বার এই রক্তটা কি করে, স্পন্দন তার চলে। একদিনে প্রায় 1 লাখের বেশি বার এটা আপ ডাউন করে। বছরে 38,000 মিলিয়নের অধিক বার এই রক্ত কি করে, হার্ট রক্তটাকে টানে এবং ছাড়ে। একবার যদি বন্ধ হয়, এর মানে হার্ট বন্ধ, এর মানেই মরণ। বুঝছেন না, বুঝেন নাই? প্রতি মিনিটে 5 লিটার রক্ত এই হার্ট থেকে আপ ডাউন করে। এর মানে একদিনে 7,200 বার, 200 লিটার রক্ত আপ ডাউন হয়। এমনকি মানুষকে যদি, এই রগগুলিকে যদি সোজা করা হয়, 16 মিটার রগগুলি দাঁড়াবে, শিরাগুলি 16 কিলোমিটার। এই 16 কিলোমিটারে প্রতি সেকেন্ডে রক্ত সাপ্লাই করতেছে আপনার হার্ট। কে বানাইছে? সারা পৃথিবীর ডাক্তাররা একটা হার্ট বানাতে পারবে? একবার বন্ধ হয়ে গেলে আর তাকে চালু করতে পারবে? তাহলে এই হার্ট অপারেশন ডাক্তারদের এক অপারেশন, আর এক অপারেশন হলো আল্লাহ রব্বুল আলামিন তার
1,24,000 নবী রাসূলদের মাধ্যমে এই হার্টের অপারেশন করার জন্য তিনি পাঠিয়েছিলেন। মানুষের রোগ দুই প্রকার, একটা বাহ্যিক যেটা ডাক্তাররা ধরতে পারে, অনেক সময় ধরতে পারে না, আর একটা হলো আত্মিক এই হার্টের রোগ, যেটা অপারেশন, যেটার চিকিৎসার জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বহু কিতাব এবং 1,24,000 নবী রাসূল পাঠিয়েছিলেন। এবং আজও এই হার্টের অপারেশনের কোন হার্ট, যে হার্ট দেখা যায় না, অনুভব করা যায় না, কিন্তু এটা কাজ করে। এর কাজগুলিকে আমি একটু পরে বলতেছি। এ হাসে, এ কান্না করে, এ আনন্দ পায়, এ দুঃখ পায়, এ ভালো থাকে, এ মন্দ থাকে, এ মরে যায়, এ জিন্দা হয়। এই হার্টের অনেক কাজ রয়েছে। এই কাজগুলিকে সচারু রাখার জন্যে, চলমান রাখার জন্যে এসেছিল সমস্ত নবী রাসূল, এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নিয়ে এসেছিলেন আল কোরআন। এটাই হলো এই হার্টের সবচেয়ে মহা চিকিৎসা। এটা আমরা আলোচনায় আজকে আপনাদের কাছে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হার্টটা যেমন একটু আগে আপনার বললাম 5 ইঞ্চি লম্বা, 3.5 ইঞ্চি দৈর্ঘ্য। মহিলাদের হার্ট প্রায় 9 আউন্স ওজন। পুরুষদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, পুরুষদেরটা 10.5 আউন্স, অর্থাৎ মহিলাদের চাইতে পুরুষের হার্ট একটু কি বড়, কারণ এদের কাজ বাইরে, দৌড় ঝাঁপ, আপ ডাউন, অনেক দুঃখ কষ্ট, যাতে আপ ডাউন করতে এটা কি করতে পারে, কভার করতে পারে। মহান রব্বুল আলামিন পুরুষ মানুষের হার্টটাকে মহিলাদের চাইতে 1.5 আউন্স কি করে দিয়েছেন, বড় করে দিয়েছেন। এটার লাভ ডাব, আসে যায়, এর যা আশাটাকে বলে লাভ, যাটাকে বলে ডাব। আল্লাহ রাব্বুল আলামিন এই হার্টটাকে চালু রাখার জন্যে ওর পাশে কিছু কেমিক্যাল সৃষ্টি করেন। আফসাব কেমিক্যাল তৈরি হয়, যার মাধ্যমে কারেন্ট তৈরি হয়। দেখছেন কারেন্ট? এই কারেন্টের মাধ্যমে এই হার্টের এখানে 2টা জেনারেটর আছে। এই কারেন্টের মাধ্যমে জেনারেটর 2টা কাজ করে, ওইখান থেকে কি করে কারেন্ট উৎপাদন হয়, কারেন্ট হার্টের মধ্যে কাজ করে, এরপরে রক্তকে ওপর থেকে একটা, ডান দিকের ওপর দিকে একটা টান দেয়, রক্তকে নিচ থেকে একটা নিয়ে যায় ডান সাইডে, আবার একটা দরজা দিয়ে ভিতরে একে ঢুকায়, আবার উপরে পাঠায়, উপরে গিয়ে ফুসফুসের মধ্যে রিফাইনিং হয়ে আবার বাম দিকে আসে, বাম দিক দিকে এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বের হয়ে সমস্ত শরীরের মধ্যে এই রক্তকে ছড়িয়ে দেয়। প্রতি মিনিটে কমপক্ষে 72 বার, প্রতি মিনিটে 5 লিটার রক্তের সে কি করে কার্যক্রম চালাতে থাকে। কে চালায়? কে? নাম। এটা যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়, মানুষ যেমন মরে যায়, ঠিক এটা বাহ্যিক হার্ট, কিন্তু যে হার্ট আমরা দেখি না, হার্ট কাঁদে দেখতে পাই, হাসে দেখতে পাই, দুঃখিত হয়, আনন্দ পায় দেখতে পাই না, এগুলি হার্টের কাজ। এই হার্ট শক্ত হয়, নরম হয়, এটা জিন্দা হয়, মরে যায়, প্রশস্ত হয়, আঁটো হয়, এ ভালোবাসে, ঘৃণা করে, এ প্রশান্ত একেবারে শান্তিতে থাকে, আবার এ ক্ষিপ্ত হয়ে যায়। এই হার্ট আপনার গ্রহণ করে, আবার কি করে, প্রত্যাখ্যান করে। এই হার্ট স্মরণ করে, আবার গাফেল হয়ে যায়। এ ভয় করে, আবার ভয় করে না। এ শক্ত হয়, এ কি বলে, এ জমে যায়, এ আবার কি খুলে যায়। এটা অত্যন্ত রাগান্বিত হয়, আবার অত্যন্ত মায়াবীও হয়। এ মায়া করে, এ মহাব্বত করে, এ ভালোবাসে, আবার পরক্ষণে এই হার্ট যদি গরম হয়ে যায়, কাউকে হত্যা করতেও ছাড়ে না। এ হিংসা করে, এ অন্ধ হয়, এ চোখ খুলে যায়, এ চিন্তা করে, এই চিন্তা থেকে ঘুমিয়ে পড়ে। এটার অনেক আপ ডাউন রয়েছে। এটার অত্যন্ত সাহস হয়, আবার দুর্বল হয়ে যায়। তাহলে এই হার্টটা এমন এক জিনিস, কিন্তু এগুলি কিছুই দেখা যায় না। দেখা যায় কি, কেউ যদি হার্ট কেটে দেখে যে আনন্দ অবস্থা কি, মানে হাসতেছে না কাঁদতেছে, দেখতে পাবে? একে দেখবে যে এর মধ্যে ঈমান, তাওহীদ, সুন্নত, কোরআন, হাদিস ঢুকে আছে। আর কাটলে কাফেরের দেখা যাবে ওখানে কুফুর, শিরিক, এগুলো দেখা যাবে না। তাহলে এখানে আমরা প্রথমেই বুঝিনি হার্ট 2টা অর্থ। একটা অর্থ বাহ্যিক, যেটা আমরা দেখি, ডাক্তাররা যেটা বুঝে, আর একটা হার্ট যেটা আল্লাহ
এবং তার রাসূল নবীগুণ বুঝতেন, এবং এখনও যারা কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান রাখে তারা এই হার্টকে বুঝতে পারেন, বাকি অন্যরা বোঝার কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুগণ, এই হার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝলাম। এই চলমান থাকলে সব চলবে, এটা বন্ধ হলে নষ্ট হলে সব নষ্ট হবে, এটা ঠিক থাকলে সব ঠিক, নষ্ট হলে সব নষ্ট। তাই আমরা এখন তাহলে এই হার্টের অর্থ আমরা বুঝেছেন না বুঝেন না আপনারা? তাহলে দুইটা অর্থ। একটা অর্থ দেখা যায়, বোঝা যায়, যেটা গোস্তের বা রক্তের হার্ট, রক্ত আপ ডাউন করে 5 লিটার ইত্যাদি, এর ওজন, এটা আপনার বুঝলেন। আরেকটা হলো যেটা দেখা যায় না, বোঝা যায় না। আজকে আমরা ওই হার্টের অপারেশন করতে চাই যে হার্ট মানুষ তার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারে না, কিন্তু এই হার্ট সব কিছুই কাজ করে। মানুষের এই হার্টের মধ্যে রয়েছে কি? নাফস। কি রয়েছে? বা রূহ। এই হার্টের মধ্যে কি রয়েছে? রূহ বা নাফস। দুইটা একই জিনিস না ভিন্ন জিনিস? ওলামারা মত পার্থক্য করেছে, অধিকাংশের মত দুইটা একই জিনিস। নাফস মানে যেটা নিঃশ্বাস আপ ডাউন করে, রূহ মানে আপনারা বলেন না রূহ, রূহ মানে যাওয়া আসা, রূহ রূহ তাল। এই যেটা আপ ডাউন করে, অর্থাৎ এই কলবের মধ্যে, হার্টের মধ্যে এমন একটা শক্তি যা বন্ধ হয়ে গেলে সব বন্ধ। রূহ যদি চলে যায় মানুষ থাকবে না, মারা যাবে? মারা যাবে। মানুষের শরীরে পানি, মাটি, পানি আর রূহ, তিনটা জিনিস। কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে মাটি নিলেন, জান্নাতের পানি দিয়ে একটা মূর্তি বানালেন, আদমের মধ্যে এরপরে রূহ ফুঁকে দিলেন, মাটির পুতুল এবার সব কিছুই বুঝে, দেখে, শুনে, আনন্দ, ফুর্তি, দুঃখ, কষ্ট, ভালো মন্দ, আনন্দ, এটা ওটা সব কিছু করে। তাহলে আত্মা, নাফস যদি মরে যায়, কালবের কাজ বন্ধ হয়, নাফস বা রূহ কাজ করে, হার্ট কাজ করে। দুই হার্ট, বাহ্যিকটা এবং আত্মিকটা, দুইটাই কাজ করে। এই হার্টের মধ্যে যে নাফস বা রূহ রয়েছে, এর তিনটা অবস্থা। কয়টা অবস্থা? তিনটা অবস্থা। একটা অবস্থা হলো কি, সবসময় এই হার্টকেও ক্ষতবিক্ষত করতে চাই, একে মেরে ফেলতে চাই, এর আত্মিক কাজগুলিকে বন্ধ করতে চাই। একটা অবস্থা যে সব সময় এখানে শয়তান এর বন্ধু, শয়তান আর বন্ধু, একে সব সময় করে কি, এই হার্টের সমস্ত আত্মিক কাজগুলিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আর যেই নাফসকে বলা হয়, কি বলা হয়? নাফসে আম্মারা, বিশ্বু, সব সময় বিপরীত এই হার্ট যাতে করে। কারণ এখানে একটা কথা আগে আমরা বুঝি, একজন বান্দা, একজন মানুষ, তার সম্পর্ক থাকবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এই পৃথিবীর সমস্ত সম্পর্ক একদিকে, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক একদিকে। এই পৃথিবী থেকে আল্লাহ যেখানে আছেন আরশে আজিম, কত বছরের রাস্তা জানেন আপনারা? 7,000 বছরের রাস্তা। এই দুনিয়া থেকে আসমান, প্রথম আসমান 500 বছর রাস্তা। একটা জান্নাতের ছাদ 500 বছর রাস্তা মোটা, এর থিকনেসটা। এরপরে আবার 500, আর 500, 7 আসমান, 7 দুগুণে 14, 5-এ কত হয়? 7,000 আরশে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে চাইলে আপনি এই পৃথিবীর কোনো যানবাহন দিয়ে পৌঁছতে পারবেন? সম্ভব? বাইসাইকেল, মোটরসাইকেল, গাড়ি সম্ভব না। মানে যেটাকে আমরা বলি, কি বলি, মানে পানিপথের যানবাহন হোক, আর আকাশ পথের হোক, আর কি মাটির, কি বলেন এটাকে আমরা? স্থল পথের, স্থল না, কি বলেন যানবাহন এটাকে? সড়ক পথের হোক, আর জলপথের হোক, আর আকাশ পথের। রকেট সবচেয়ে দ্রুতগতি, কোনো একটা দিয়ে সম্ভব না মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছা। সম্ভব কি? সম্ভব। কিন্তু এমন একটা শক্তিশালী আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিনিস দিয়েছেন যার মাধ্যমে প্রতি সেকেন্ডে আল্লাহর কাছে পৌঁছা সম্ভব, আর সেটাই হচ্ছে কি? কলব, হার্ট। হার্ট এই 700 বছরের রাস্তা আপনি অতিক্রম করে বান্দা তার আল্লাহর কাছে পৌঁছতে পারে। এই নফসে আম্মারা, এর কাজ হলো
বান্দা এবং আল্লাহর মধ্যখানে কাটাপ, বিচ্ছিন্ন সৃষ্টি করা, কোনোভাবে যাতে করে বান্দা আল্লাহর কাছে পৌঁছতে না পারে। এই জন্য তার কাজ হলো যত অন্যায়, যত অশ্লীল, যত খারাপি, যত বুড়াই, যত নোংরা, যত হারাম, যত কিছু অন্যায় সব কিছুর দিকে ধাবিত করে। নাফসে আম্মারার এখন বর্ণনা দেওয়ার সময় নেই, কারণ আমাদের সময় অনেক চলে গেছে, আমি সামনে আগাতে চাচ্ছি। বুঝে আসছে বন্ধুগণ? আর একটা, এই হার্টের মধ্যে রূহ বা আত্মার অবস্থা হলো কি না, এর বিপরীত পুরাটা। এর বন্ধু হলো কে? ফেরেশতা। এর কাজ হলো কি করে বান্দা প্রতি মুহূর্তে তার রবের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। এই হার্টকে জীবিত রাখা, একে সচল রাখা, এর মধ্যে ঈমান দেওয়া, এর মধ্যে তাওহীদ দেওয়া, এর মধ্যে ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, মুমিন মুসলমানের ভালোবাসা, এর মধ্যে একে চালু রেখে মানে এর গতি ঠিক রেখে প্রতিটি মুহূর্তে যাতে করে কি করে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বজায় থাকে, সেই হলো, তাকে বলা হয় নাফসে মুতমাইন্না। আর একটা নাফস হলো, আর একটা অবস্থা হলো এই আত্মার, এর কাজ হলো কি, মানুষ কোনো সময় খারাপ করে ফেলবে, মন্দ করবে, অন্যায় দেখবে, অন্যায় শুনবে, অন্যায় পথে চলবে, গালি দিবে, মন্দ কথা বলবে, পচা কথা বলবে, রাগ করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, অনেক কিছু করবে, কিন্তু এই নাফস বলবে, করে ফেলবে কিন্তু, কারণ নাফসে আম্মারার কাজ হয়ে যাবে, কিন্তু এ বলবে দেখো এটা ঠিক করো নাই, ওই যে ওটা দেখছো ওটা হারাম, এটা বলছো এটা ঠিক না, এটা খেয়েছো হারাম খেয়েছো, এই কাজটা ঠিক না, ওটা ঠিক না, এইভাবে করো না, এইভাবে করো। একে বলা হয় নাফসে লাওয়ামা। কি বলা হয়? নাফসে লাওয়ামা। তাহলে নাফসে আম্মারা এর কাজ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। নাফসে মুতমাইনার কাজ হলো কি করে বান্দা তার প্রভুর সঙ্গে, দয়াময়ের সঙ্গে সর্বোচ্চ সম্পর্ক মজবুত রাখতে পারে। আর নাফসে লাওয়ামার কাজ হলো মধ্যখানে, না এদিক না ওদিক, বরং এ অবস্থায় মানুষ খারাপ কিছু করলে তাকে কি করে শুধরাবে এর চেষ্টা করে, শোধন করার চেষ্টা করে। বুঝা আসছে বন্ধুগণ আমাদের? এটা মানুষের এই নাফস এবং শরীরের তিনটা অবস্থা। যদি এই আত্মা এবং নাফস বাইরে এবং ভিতরে উভয়টা কাজ করে, বাইরে বাহ্যিক সমস্ত কাজ, চোখ মুখ সব কাজ করতেছে, দেমাগ টেমাগ সব, এবং ভিতরের হার্ট কাজ করতেছে, ঠিক আছে, নাফস কাজ করতেছে, তাহলে একে বলা হয় জাগ্রত অবস্থা। কি অবস্থা? জাগ্রত অবস্থা। যদি বাইরের কাজ বন্ধ হয়ে যায় আর ভিতরের কাজ চালু থাকে, একে বলা হয় ঘুম। একে বলা হয় কি? এই জন্য মানুষজন ঘুমিয়ে যায়, ওর পাশে গভীর যদি ঘুমায় অনেক কিছু, কেউ কিছু বুঝে না, মানে বাইরের চোখ কান কাজ করলেও খুব কিন্তু ভিতরে তার হার্ট ঠিক মতোই রূহ কাজ করে, এটাকে বলা হয় কি? ঘুম। এবং ঘুমকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট মৃত্যু বলে আখ্যায়িত করেছেন। আর একটা অবস্থা কি? বাইরে এবং ভিতরের উভয় কাজ বন্ধ, একে বলা হয় মাউত। একে বলা হয় কি? ডেথ, মরণ, খালাস। তাহলে কয়টা অবস্থা? তিনটা অবস্থা। এবার আমরা সামনে এগিয়ে যাই, কারণ এবার আমরা যাই এই অন্তর কত প্রকার এবং কি কি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম হার্টের দুইটা অর্থ, একটা বাহ্যিক, একটা আত্মিক, এবং আজকের আমাদের হার্ট অপারেশন আত্মিকটা। এবং আত্মিকটার অবস্থা তিনটা, হয় নাফসে আম্মারা, বিশ্বু, অন্যায় খারাপের দিকে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন, অথবা সম্পর্ক গভীর করার জন্য নাফসে মুতমাইন্না, অথবা মধ্যখানে নাফসে লাওয়ামা। এবার আমরা চলে যাই খুব সহজে এই হার্টটা কত প্রকার। আপনি যেই আত্মিক হার্টের কথা বলছেন, যেটা লাতিফা, রুহানিয়া, রব্বানিয়া, লা ইয়াহুসসুহা আহাদ বিহাওয়াসিহিল খামসা, যেটাকে পঞ্চ ইন্দ্র দ্বারা বোঝা সম্ভব নয়, কিন্তু এটা কাজ করে, এটাই ঠিক মতো চললে সব ঠিক, এটা নষ্ট হলে সব নষ্ট। এই কল্পটা কয় প্রকার? কি ব্যাপার আপনারা দেখছেন না যে কয় প্রকার? তিন প্রকার। একটা হলো কি? আল কলবুস সহিহ আস-সালিম, সুস্থ, সুস্থ, রোগাক্রান্ত না। এর বিপরীত হলো কি? মৃত, মরা, ডেথ। একটা জীবিত এবং সুস্থ, আর একটা হলো কি? এর বিপরীত মরা। তবে এই কাল মরে গেলেও কিন্তু মানুষ মরবে না, খেয়াল করেন, কারণ এটা কিন্তু দেখা যায় না। বুঝে আসছে কথাটা?
আর একটা হলো কি আল কালবুল মারিদ, রুগ্ন, অসুস্থ। আজকে আমরা মৃত্যু অন্তর, হার্ট এবং রোগাক্রান্ত হার্টের অপারেশন করতে চাই। আপনারা সবাই খেয়াল করে দেখবেন আলোচনায় যে আমাদের হয় হার্ট মরেছে আর নয় রোগাক্রান্ত আছে, বাকি যেটা সুস্থ জানি না কার কট্টুক রয়েছে। কাজে আমি মনে করি এই পৃথিবীতে প্রতিটি মানুষের এই হার্টের অপারেশন প্রয়োজন রয়েছে, নারী হোক পুরুষ হোক, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গরিব হোক ধনী হোক, বাইরে থাকেন আর ঘরে থাকেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, পেটে খান আর না খান, প্রত্যেকটা মানুষের এই হার্ট যদি কাজ না হয় আর যদি অপারেশন না করেন, এর সুস্থ না বানান, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন আর থাকেই যাবে। আর এই অবস্থায় আপনি যদি এই বাহ্যিক হার্টের কার্যক্রম বন্ধ হয়ে মারা যান, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনোই উপায় নেই আখেরাতে। তবে এই দুনিয়াও তো তার জাহান্নাম, কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই দুনিয়ার শান্তি, সুখ, ভালোবাসা, এই দুনিয়ার আনন্দ ফুর্তি তার অন্তরে কখনোই থাকিবে না। বুঝে আসছে না, আসে নাই? জি। এবার তাহলে আমরা আগে যাই। সুস্থ হার্ট কোনটি? সুস্থ হার্ট হলো ওয়াল কালবুস সালিমুল্লাযী ইয়ানজু ইয়াউমাল কিয়ামা, যে অন্তর কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জন্য নাজাত দেবে, আপনাকে পার করে নেবে। কি করবে? পার করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ছেলে সন্তান, টাকা পয়সা কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই ব্যক্তি নাজাত পাবে যে সুস্থ অন্তর নিয়ে, নাফসে মুতমাইন্নার অন্তর নিয়ে, হার্ট নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবে। যা তার হার্টের কোনো সমস্যা থাকলেও অপারেশন করে সুস্থ করে সুন্দর করে তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, সেই ব্যক্তি নাজাত পাবে। বাকি আর কেউ নাজাত পাবে না। এটা হচ্ছে যেই অন্তর সর্বপ্রকার প্রবৃত্তির গোলামি থেকে, এই যে নাফস, ওই নাফসে আম্মারার গোলামি থেকে এবং শুবহাত, বিভিন্ন ধরনের সংশয় থেকে এবং আল্লাহর সমস্ত আদেশ নিষেধ থেকে মুক্ত। আল্লাহর যত আদেশ পালন করে, যত নিষেধ ত্যাগ করে, যত প্রবৃত্তির গোলামি তাকে কোরআন হাদিসের লাগাম পরাই দিয়ে টানে ধরে রাখে। কোরআন হাদিসে যেটা চলো চলো, যেটা থামো থামো। আল্লাহর কোনো আদেশ নিষেধের কি করে না? উলট পালট করে না, বিপরীত করে না। এই অন্তর যে এই দুনিয়াতে থাকেও আখেরাতে বসবাস করে, এই দুনিয়ার জাহান্নামী দুনিয়াগি থেকেও যে জান্নাতে যার অবস্থান, সে শুধু এই দুনিয়াতে এসেছে ওই আখেরাতে পাড়ি দেওয়ার মাল সামান, টাকা পয়সা, পাসপোর্ট, ভিসা, এবং তার পাথেও শুধু সাথে নিয়ে ওই আখেরাতে পাড়ি দেওয়ার জন্য যে সর্ব অবস্থায় কি প্রস্তুত। এই জন্য আল্লাহ নবী বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবীকে বলেন রাদিয়াল্লাহু আনহু, এই দুনিয়ায় তুমি একজন গরীব, অপরিচিত মানুষ, যেন কেউ তোমাকে চিনে না, অথবা আবিরুস সাবিল, একজন মুসাফিরের মতো রাস্তা অতিক্রম করছো, তোমার গন্তব্যস্থলে পৌঁছবে। সেটা কোথায়? জান্নাতে। তাহলে এই অন্তর যার মধ্যে ঈমান দিয়ে ভরপুর, তাওহীদ দিয়ে ভরপুর, সুন্নাত দিয়ে ভরপুর, আল্লাহর মহব্বত দিয়ে ভরপুর, রাসূলের মহব্বত ভরপুর, কোরআনের মহব্বত, নামাজের মহব্বত, যত কল্যাণ, যত মঙ্গল, যত খায়ের, যত বারাকাত, যত উন্নত, যত ভালো, যত শান্তি, সব কিছু দিয়ে এই অন্তর ভরপুর। এর অনেক আলামত রয়েছে, আমি এখন এটাকে বর্ণনা করতে গেলে আপনার সময় কুলাবে না, আমি চলে যাচ্ছি। এর শুধু এটুকুই আমরা জানি যে এই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দিয়ে ভরপুর। এখানে অন্যর কোনো ভালোবাসাকে অগ্রাধিকার দিবে না। এখানে কোনো প্রকার শাহওয়াত বা শুবহাত বা গাফলাত বা জাহালাত, অজ্ঞতা থেকে মুক্ত, মূর্খতা থেকে মুক্ত,
এই অন্তর গাফলাত ও বিভোরে সে থাকে না, অচেতন না, সে জাগ্রত। এই অন্তর যার মধ্যে কি রয়েছে, কোনো প্রকার সন্দেহ নেই, সংশয় নেই, যে অন্তরের মধ্যে কোনো প্রকার প্রবৃত্তির গোলামি নেই, এমন অন্তর আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আমরা আসি আল কালবুল মাইয়িত, মৃত হার্ট। এটা আগেরটার সম্পূর্ণ বিপরীত, যেটা আল্লাহর গোলামি করে না, বরং কি করে, নিজের নাফসের, নিজের হাওয়া প্রবৃত্তির গোলামি করে। মন যা বলে তাই করে, মন পূজারি। মনে বলে দেখো, দেখে, হালাল হারাম বুঝে না। মন বলে খাও, খায়। মন বলে বলো, বলো। মন বলে চলো, চলো। মন বলে চলো না, চলো না। আজান হলে চলো না, আজান না হলে বাজারে গিয়ে ঘোরো। মন বলে তাই করে। বাজারে ভিড় করো, ভিড় করে। সারা রাত জেগে থাকো, ফজরের আগে ঘুমাও। মনের গোলামি। এক কথায় এটার পরিচিত। আল্লাহ তাতে খুশি হলো না হলো না, রাসূল খুশি কি না, তাতে নাজাত আছে কি না, ভালো না মন্দ, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, কোনো কিছু দেখার নেই। মোট কথা তার মন রাজি, সব রাজি। মন রাজি, সব রাজি। তার পবিত্র, তার ইমাম মানে চালক, তার মানে অনুসরণীয়। মন যা বলে তার অনুসরণ করে। অশাহওয়াত কায়েদু, এবং তার পবিত্র, তার মনের চাহিদা হলো তার কি, পরিচালক। ওয়াল জাহালু সাইকু, এবং অজ্ঞতা হলো তার চালক, কি বলে, ড্রাইভার। ওয়াল গাফলাতু মারকাবু, এবং গাফেল থাকাটাই হলো কি তার সওয়ারি। মন যা চায় তাই করে, মন খুশি, সব খুশি, আল্লাহ খুশি, নানা খুশি, অন্য কোনো হলো না হলো দেখার নেই। মন পূজারি, এই হলো আপনার কালবুল মাইয়িত, যে যার অন্তর আজ আমরা দেখতে পাই মানুষ ভালো কাজে নেই, মন্দ কাজে আছে। মানুষ কল্যাণে নেই, অকল্যাণে আছে। মানুষ জান্নাতের কাজে নেই, জাহান্নামের কাজে আছে। মানুষ আল্লাহর কাজে নেই, শয়তানের কাজে আছে। যার অন্তরে শয়তান বাসা বেঁধে থাকে, যার অন্তরের মধ্যে বিদআত, শিরিক, কুফর, অন্যায়, অশ্লীল, হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, ঠগবাজি, যত প্রকার অকল্যাণ, যত প্রকার খারাপি, বুরাই, শয়তানি, বাটপারি, সব এই অন্তরে ভরপুর। এবং যে হলো মন পূজারি, মন যা কয় তাই সে করে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ব্যাস এদের হলো এই স্লোগান। এই অন্তরের যারা অধিকারী, আল্লাহ আমাদেরকে এই অন্তর ঠিক গাইড করতে পারে, হালাল হারাম বলে দিতে পারে, তাকে তার হার্টের সুন্দর অপারেশন করে দিতে পারে, এমন আলেমদের যখন প্রয়োজন তার কাছে যাবেন, প্রয়োজন শেষ, সালাম আলাইকুম, আবার প্রয়োজন হবে, আবার যাবেন। এইভাবে যতবার যখন প্রয়োজন, যতটুকু প্রয়োজন, এদের কাছে যাবেন এবং চিকিৎসা নেবেন। প্রয়োজন শেষ, সব শেষ। 2 নম্বরে হলো যারা হলো কি, সরি ভুল করলাম আমি, মাফ করবেন। 1 নম্বরে ছিল যারা খাদ্য স্বরূপ, না, খাদ্য স্বরূপ, অর্থাৎ খাদ্য মানুষ কখন খায়, যখন খিদে লাগে, ঠিক না? আগেরটা ভুলে যান, বলছেন সবাই, কে ভুলেন নাই? উল্টা উল্টা হয়ে গেছে আর কি, পরে আসতেছে অবশ্যই। এটা 1 নম্বরের মানুষ হলো কি, গিযা, খাদ্য। খাদ্য কখন খায় মানুষ? খাদ্য পানীয় যখন প্রয়োজন হয়, যখন প্রয়োজন হবে খাবেন, যতটুক প্রয়োজন অতটুক খাবেন, যখন প্রয়োজন শেষ খালাস, ওর সঙ্গে সম্পর্ক নেই। নাকি সারাদিন খাইতেই থাকেন, না সারাদিন পাক করতেই থাকেন? লা লা, এরা হল আলেম সমাজ। যে সমস্ত আলেম, রব্বানি আলেম, যারা কোরআন এবং রাসূলের সহিহ হাদিসকে জানে, নিজে আমল করে, অন্যকে করার চেষ্টা করে, নিজের হার্টকে পরিষ্কার রেখেছে, চিকিৎসা করেছে, অন্যকে চিকিৎসা করার ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন দান করে, এদের প্রয়োজনে যাবেন, যখন প্রয়োজন শেষ চলে যাবেন। 2 নম্বর হলো কি, ঔষধ স্বরূপ। ঔষধ স্বরূপ কারা? এই দুনিয়ার ব্যাপারে যারা পারদর্শী, যারা দুনিয়ার ব্যাপারে পারদর্শী। কারা? আপনার একটা ঘর বানানো দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ঠিক না? ঠিক, বাস ইঞ্জিনিয়ার কাছে যাবেন, প্ল্যান তৈরি করে নিয়ে আসবেন, শেষ। নাকি দৈনিক তার সঙ্গে বন্ধুত্ব করবেন, দৈনিক যাতায়াত করবেন, আড্ডা মারবেন সেখানে গিয়ে? লা। তাই ব্যবসা করবেন, ব্যবসার জন্য যারা অভিজ্ঞ পরামর্শ নেবেন, শেষ। আপনি কি বলে বিদেশ যাবেন, তাহলে বিদেশের ব্যাপারে যারা অভিজ্ঞ জিজ্ঞেস করেন কিভাবে যাব, কেমনি কি, যাতে করে বাটপার, যাতে করে আদম ব্যাপারের খপ্পরে না পড়ি, ঠিক না বেঠিক? আপনি মনে করেন মেয়ের বিয়ে দিবেন,
বিয়ের ব্যাপারে যারা অভিজ্ঞ জিজ্ঞেস করেন। ছেলের বিয়ে দিবেন, নিজে বিয়ে করবেন, কোন মেয়েকে বিয়ে করলে ভালো, মেয়ে কত প্রকার, কারণ মেয়েদের প্রকার আছে, কিন্তু কোন মেয়েরা ভালো, কোন আকৃতির, কোন ঢঙ্গের, কাদের, এদের কি কোন কোন কোয়ালিটি হলে তাকে বিয়ে করা যাবে, না হলে করা যাবে না, কাকে হলে পরম শান্তি, লাইফ পার্টনার নিয়ে দুনিয়া আখিরাতে শান্তি হবে। এই যে কোনো কথা, দুনিয়ার যে কোনো জিনিসের পরামর্শ যে যে ব্যাপারে অভিজ্ঞ তার কাছে যখন প্রয়োজন হবে, এটা হলো ঔষধ, ডোজ নেবেন, চলে আসবেন, খালাস। এর অতিরিক্ত এর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। 3 নম্বরে হলো, এরা হলো কি, জীবাণু। 3 নম্বর মানুষ কারা? এরা জীবাণু। কি জীবাণু? কি ডাকে লইয়া গায়ে ঢুকাবেন নাকি? এইডসের জীবাণু কেউ কি নিজে ঢুকাই দেবেন? হ্যাঁ, যক্ষা, এরা জীবাণু। এর মানে এদের থেকে যত দূরে থাকা যায়। এরা হলো সাধারণ পাবলিক, যারা না দুনিয়ার অভিজ্ঞ আর না আখিরাতের দিনের অভিজ্ঞ, না আছে এদের দুনিয়ার জ্ঞান আর না আছে দিনের জ্ঞান, না এর কাছে দিনের ফায়দা আর না আছে দুনিয়ার ফায়দা। এরা হলো কি, জীবাণু। এর কাছে বসলেই একটা ব্যাকটেরিয়া ঢুকাই দিবে, একটা জীবাণু ঢুকাই দিবে, একটা জারসুম ঢুকাই দিবে, গীবত করবে, চগলখড়ি করবে, এর অন্যায় করবে, হিংসা, বিদ্বেষ, এটা ওটা, মানে কেমনে বাটপারি, শয়তানি, হারামি এবং হার্টকে মানে একেবারে শেষ করে দেওয়া যায়, এইটা আপনার জীবাণু সরবরাহকারী। এই জীবাণু সরবরাহকারী ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে হবে। তবে এরা কিন্তু সবাই সমান না, মনে রাখবেন। কেউ বেশি, কেউ মারাত্মক, কেউ এইডসের, কেউ যক্ষার, কেউ মানে রোগ হিসাবে আর কি। 4 নম্বরে হলো কই গেল বা 4 নম্বরে হলো যারা বিষ বুঝেন তো? বিষ পান করলে কি হয়? মানুষ সুস্থভাবে বেঁচে থাকে, ঠিক না? দুনিয়া থেকে খালাস। বিষ, এদের সংস্পর্শে গেলে যেন আপনি বিষ পান করলেন। আগের গ্রুপের চেয়ে আরো মারাত্মক। এরা কারা? এরা হলো যত বাতিল দল, যত বাতিল ফিরকা, যারা বিদআতের ব্যবসা করে, যারা শিরকের ব্যবসা করে, যারা খানকা খুলি, তরিকা খুলি, হাকিকাত খুলি, মারেফাতের নামে, অমুকের নামে, তুমুকের নামে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের নামে, জান্নাতের নাম দিয়ে ডাক দেয়। সাবধান, কারণ আজ দেখা যায় মানুষ কবরে কেন ছুটে? কেন কবরে যায় মানুষ? কবরের ব্যক্তি মারা গেছে, ওর পরিজন আমার, আমি দোয়া করলে ওর সওয়াব হবে, ও আমার কি করবে? কেন মানুষ খানকায় ছুটে যায়? কারণ খানকায় যারা আছে সবচেয়ে বড় মূর্খ। যদি সবচেয়ে বড় মূর্খ না হয় তাহলে কিভাবে শিরকের ব্যবসা করে? যারা বাতেনি, মারেফাত, হকিকতের ব্যবসা করে, এরা পৃথিবীর সবচেয়ে জঘন্য, শয়তানের চেয়ে জঘন্য। এর কাছে গেলে আপনার ঈমান নষ্ট হবে, আপনার আকীদা নষ্ট হবে, তাওহীদ নষ্ট হবে, সুন্নত নষ্ট হবে। এর কাছ থেকে আপনি বিদআত ছাড়া, শিরিক ছাড়া, কুফর ছাড়া, জাহান্নাম ছাড়া, তবে কিন্তু এরা বলবে নাম। সুন্দর সুন্দর স্লোগান আছে এদের, সুন্দর সুন্দর এদের কথা আছে, কিন্তু এরা এর ভাগ দিয়ে কি করবে? পেপসির বোতলে মদ ঢুকাই দিয়ে পেপসির লেভেল লাগায় আপনাকে বলে পান করো, মজা খাও। বুঝছেন না? বুঝেন নাই? এই হলো অবস্থা। এই সমস্ত বাতিল, যত গোমরা দল, যত গোমরা মানুষ, যারা ধর্মের নামে মানুষকে ডেকে জাহান্নামে ঢুকায়, এরা হলো বিষ। এদের আশেপাশে আজ মানুষ কেন খাজা বাবার দরবারে বাংলার আনাচে কানাচে আবাল বৃদ্ধ বনিতা ছুটে যায়? লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় কেন? কেন যায় ওখানে মানুষ? কেন যায়? আজ বিভিন্ন ওরস হয় কেন? আজ খান জাহান আলীর দরবারে ছুটে মানুষ কেন? শাহজালাল মাজারে ছুটে মানুষ কেন? ওই মঈনুদ্দিন চিশতির ইন্ডিয়ায় ডুরাই কেন? ইরাকে কেন? পৃথিবীর যত মাজার, এগুলি জাহান্নাম ছাড়া, শয়তানের কারবার ছাড়া, শিরিক ছাড়া এখানে কোনো কিছু নেই। কেন মানুষ যায় এখানে? এইখানে গেলে মানুষ বিষ পান করে তার অন্তরটা কি করে? একেবারে শেষ করে দেয়। কিন্তু মনে করে হে বেটার ফের লাভঝাপ খুব বড়, ও তারা যদি লাভঝাপ দেখেন মনে করবেন এর চাইতে বুঝি আর বড় ইমানদার কেউ নাই দুনিয়াতে। তাহলে 4 প্রকার মানুষ। প্রথম প্রকার
খাদ্যস্বরূপ প্রিয়জনে যাবেন যারা সত্যি আলেম তাদের কাছে। 2 নম্বরে ঔষধ স্বরূপ যারা দুনিয়ার অভিজ্ঞতা তাদের কাছে গিয়ে দুনিয়ার পরামর্শ নেবেন, ওখানে শেষ, যতটুকু প্রয়োজন ততটুকু। 3 নম্বরে হলো এরা ব্যাকটেরিয়া নিয়ে ঘুরে, জীবাণু নিয়ে ঘুরে, গেলে এই জীবাণু একটা ঢুকাই দিবে। আর 4 নম্বরে জীবাণু না, বিষ নিয়ে ঘুরে। সবচেয়ে শক্তিশালী বিষের নাম কি? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, জানেন নাই? জানি না কি বিষ সবচেয়ে, ওই সবচেয়ে যেটা মানে খাওয়া না, নাকে গেলেই শেষ। এবার আমরা চলে যাই লাস্টে, একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। এবার আমরা চিকিৎসা, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা চিকিৎসা, আসলে সময় আজকে আমরা নষ্ট করেছি, তারপর আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু সবুর করেন। চিকিৎসা, হার্টের চিকিৎসা, মজার ব্যাপার শোনেন। 20 বছর ধরে হার্ট অপারেশন করেন তয়েফ হার্ট অপারেশন সেন্টারে, হসপিটালে। তাকে তিনি বলেছেন যে 20 বছরে এই হার্টের চিকিৎসা করতে গিয়ে, অপারেশন করতে গিয়ে দেখি নাই কোনো আলেম তার হার্টের সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কোনো মসজিদের ইমাম, কোনো খতিব, কোনো মুফতি, কোনো আলেম, সৌদি আরবের বলছি, বাংলাদেশের না, হ্যাঁ বাংলাদেশের খবর আছে। 20 বছরে একটা আলেম, যাকে বলে সত্যিকারে আলেম মানে কোরআন হাদিস জানে এবং আমল করে, মেনে চলে, অন্যকে মানার চেষ্টা করে, ঠিক আছে, একজন আলেমকে আমি আমার এই হার্ট সেন্টারে বা অপারেশন সেন্টারে তাকে পাইনি। সুবহানাল্লাহ। এর মানে বুঝেছেন? বুঝছেন না বুঝেন নাই? বাহ্যিক হার্ট আর যেটা অনুভব করা যায় না, 2 হার্টের রোগ থেকে মুক্ত করা, যারা কি করে, যাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। আমরা ছুটে যাই, এবার আমরা খুব সহজে যাই। তাহলে যাদের অন্তর অজ্ঞতা দিয়ে, মূর্খতা দিয়ে, অচেতনতা দিয়ে, সংশয় দিয়ে, শাহওয়াত, ক্ষুধিপ্রাস্তি বা প্রবৃত্তির গোলামি দিয়ে ভরপুর, তাদের অন্তর কি জরাজীর্ণ, অসুস্থ অথবা মৃত্যু। তাই আমরা খুব সহজে চাই, আমরা এটার কি চাই? চিকিৎসা চাই। কি বলেন, চিকিৎসা চান না চান না? তাই চিকিৎসার 1 নম্বর, এবার ভালো করে খেয়াল করেন, 1 নম্বর হলো কি? দোয়া। এই হার্টকে চালান কে? সৃষ্টি করেছেন কে? তার কাছে দোয়া করা, আল্লাহ আমার এই হার্টটাকে সুন্দর সুস্থ রাখো, যার মাধ্যমে তোমার সঙ্গে আমি সম্পর্ক করতে পারি, দুনিয়ার সব ভালোবাসার চাইতে তোমাকে উপর রাখতে পারি, এই 7000 বছরের রাস্তা প্রতি সেকেন্ডে, মিনিটে মিনিটে তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারি, তোমার ভালোবাসা আমাকে যেন বিভোর করে রাখে, অন্য ভালোবাসা সব যেন ম্লান হয়ে যায়, স্ত্রী, ছেলে, মেয়ে, টাকা পয়সা, দুনিয়া, বাজার ঘাট, নারী, গাড়ি, বাড়ি, ব্যবসা বাণিজ্য, সুন্দরী, সব কিছুকে তোমার ভালোবাসার সামনে যেন কি ম্লান করতে পারি। এই জন্য দোয়া করতে হবে। আল্লাহ নবী শিখিয়েছেন কোরআনে দোয়া, আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরান 8 নম্বর আয়াত। আল্লাহ আমাদের অন্তর হিদায়াতের পরে বাঁকা করে দিও না, সুস্থ অন্তরকে, কারণ আল্লাহ যখন মানুষ দুনিয়া আসে সুস্থ অন্তর নিয়ে না রোগাক্রান্ত নিয়ে, পাপ পঙ্কিলতা নিয়ে না পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে। এই জন্য প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে মুসলমান হয়ে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, সবার ঘরের যত সন্তান সবাই কি মুসলমান, মানে এদের অন্তর আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে। এরপরে বাবা মা, আত্মীয় স্বজন, পরিবেশ, টাকা পয়সা, দুনিয়া কি করে দেয়, একে কাফের, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বানাই দেয়। তাহলে 1 নম্বরে দোয়া করতে হবে, রব্বানা লা, দোয়া করেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এই অন্তর হিদায়াত দেওয়ার পরে এটাকে আর বক্র করো না, নষ্ট করো না, মাইয়েত মরা করো না, রোগাক্রান্ত করো না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদেরকে দয়া দান করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি বড় দাতা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা,
আল্লাহ আমার নাফসকে তুমি কি করো? তাকওয়া। তাকওয়া মানে তোমার যত আদেশ নিষেধ মানার শক্তি দান করো। ওয়াজাক্কিহা, একে কি করো? পবিত্র করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। আনতা খায়রু মান যাক্কাহা, তুমি সবচেয়ে উত্তম এই অন্তর পরিষ্কার করতে পারো। এই পৃথিবীর সমস্ত ডাক্তার যদি হার্টে হাজারো বার অপারেশন করে, যে হার্ট আমরা অর্থ বলছি দেখা যায় না, কিন্তু কাঁদে, হাসে, দুঃখ কষ্ট সবকিছু, এটা পরিষ্কার করতে পারবে না। কে পারবে? আল্লাহ। আল্লাহ এটাকে তুমি পরিষ্কার করো। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, তুমি এর কি অভিভাবক, তুমি এর দোস্ত, তুমি একে কি করো? পরিষ্কার করতে পারো। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী এই দোয়াটা সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। সেজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে। আল্লাহর নবীর হার্ট মরা ছিল, নাউজুবিল্লাহ, রোগাক্রান্ত ছিল। তার উম্মতকে শিখিয়ে গেছেন, ওই যারা রোগাক্রান্ত হয়ে যাও, মরে যায় হার্ট, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়, পবিত্র করার জন্য দোয়া করো, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহ নবী সিজদায় পড়ে দোয়া করতেন। আল্লাহ নবী যখন সূরা শামসের আয়াত পড়তেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, তখন নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা বারবার পড়তেই থাকতেন। এরপরে কি দোয়া করতেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী। হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা আঙ্গুলের মধ্যে সমস্ত পৃথিবীর মানুষের অন্তর। বুঝছেন না? বুঝেন নাই? যেভাবে চান ওইভাবে এটাকে পরিবর্তন করেন। কেউ দুশ্মন বলেন, তাকে ওই দুশ্মনকে দোস্ত বানাই দিবে, দোস্তকে দুশ্মন বানাই দিবে। আজ আমাদের দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো না, আত্মীয় স্বজন, বিভিন্ন সমস্যা, অন্তরের টাকা আঁকা বাঁকা চাকা উল্টো পাল্টো। আমরা মায়েরে পিটে জব্দ করে, কেউ তালাক দিয়ে বউকে সোজা করতে চায়, কেউ কি দোয়া করেছি, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, আমার বউয়ের অন্তরটা আমার মহব্বত দিয়ে দাও, আমার বাচ্চাটা উল্টা চলে তোমার দিনের মহব্বত দিয়ে দাও। দোয়া করি আমরা, তিনিই তো সবকিছু করতে পারেন। তাই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে দিনের উপরে কি দৃঢ় রাখো। অন্য 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 হাদিসে বলতেন, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তরকে দৃঢ়কারী, অন্তরকে তোমার দিনের উপরে কি রাখো? মজবুত করে দাও। অন্য হাদিসে আছে, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার আনুগত্যের, আমাদের শয়তানের গোলামির নফসকে পরিবর্তন করে তোমার গোলামি করার কি করে দাও? আমাদের কি করে দাও? অন্তর বানিয়ে দাও। এই হলো 1 নম্বর। 1 নম্বরে কি? দোয়া। আরবি দোয়া কন, বাংলায় দোয়া কন, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের প্রতি, তোমার আনুগত্যের প্রতি, তোমার ভালোবাসা, জান্নাতের ইত্যাদি 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 ইত্যাদি। বাংলা দিয়ে এখন মুশকিলা নাকি হুজুর ভাড়া করতে হবে? আমাদের একটা বদ অভ্যাস আছে, দুনিয়ার ব্যাপারে খুব চালাক, সবার চেয়ে আগে। হ্যাঁ, এই জন্য বাংলাদেশ বাটপাড়িতে 1 নম্বর, ঠিক না? বাটপাড়ি কারা করতে পারে কে জানেন? বাটপাড়ি কে করতে পারে? যে যত চালাক, ব্যাককল কি চালাক, বাটপাড়ি করতে পারে। তাই কিন্তু দিনের ব্যাপার হলে হুজুর ভাড়া করো, ভাড়াটিয়া হুজুর 10 টাকার জন্য, 5 টাকার জন্য, এখন মুরগির রান খাওয়ার জন্য, মাশাআল্লাহ এমন দোয়া মাইরা দেয়, 14 গোষ্ঠীর জান্নাত পাঠায় দেয়, মনে করে খালাস। কেউ পীরের কাছে যায়, কেউ হুজুরের কাছে যায়, কেউ মসজিদ ইমাম, কেউ খতিব, কেউ খানকা, কেউ ভাড়াটিয়া। সব নিজে আল্লাহরে বলেন, আল্লাহ আমারে মাফ করে দাও, দয়া করো, মাফ করো, ভালো করো, বাচ্চা দাও। পীর বাবারকে কে বলে, কবরে কে বলে, এই বাবা পীর, আল্লাহরে বল আমার একটা যেন বাচ্চা দেয়। কত বড় বেকুফ এর বেটা, বেকুফ। চিন্তা করেছেন? এর চেয়ে বড় বেকুফ দুনিয়ার কেউ হতে পারে না। দিনের ক্ষেত্রে সবচেয়ে বড় বেকুফ, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চালাক। এই হলো আমাদের দেশের অধিকাংশ মানুষের বাস্তব অবস্থা, বলতে লাগে লজ্জা। ধন্যবাদ বন্ধুগণ। এখানে এরপরে 2 নম্বরে আমাদের করতে হবে কি? আত্মসমালোচনা করতে হবে। আমাদের ইসলামিক সেন্টার থেকে একটা বই ছাপছে, আত্মসমালোচনা কিভাবে করতে হয়, কেমনে, এর উপকার কি, সংক্ষেপে পড়বেন। সবার কাছে অনুরোধ থাকলো, এটা যদি করতে পারেন, আল্লাহ, এই বইটা পড়ে যদি আপনি এর শিক্ষাটা নেন, তাহলে আপনাকে কখনোই আপনার হার্ট মরবে না, রোগাক্রান্ত হবে না। ঠিক আছে? ওমর ফারুক বলতেন, আজকে তোমরা হিসাব করো নিজের, কিয়ামতের দিন হিসাব হওয়ার আগে। আজকে কেঁদে নাও,
কাঁদো, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, হারাম খেয়েছি, হারাম দেখেছি, হারাম বলেছি, মাফ করে দাও। আজ কাঁদো, চোখের পানি ঝরাও। কিয়ামতের দিন তাহলে ঝরবে না। আজকে লজ্জিত হও, বলো গিয়ে, ভাই তোমার গীবত করেছিলাম, মাফ করেছি, ভাই তোমার সম্পদ চুরি করেছিলাম, এই যে নাও, নিয়ে দাও। আজকে লজ্জিত হও, কিয়ামতের দিন লজ্জিত হওয়ার আগে। এই জন্য বন্ধুগণ, কিয়ামতের দিন যারা এই দুনিয়ায় তার নিজের হিসাব করবে, নফসে আম্মারাকে কন্ট্রোল করবে, একে কোরআন হাদিসের লাগাম পরায় বেঁধে একে কন্ট্রোল করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন নাজাত পাবে। এই জন্য বন্ধুগণ, আমাদের করতে হবে কি, অন্তরের হিসাব করতে হবে। এইটা দুই প্রকার। একটা হলো কি, কাজ করার আগে। খেয়াল করেন, যে কোনো কাজ করার আগে নফসের সঙ্গে আপনি দাঁড়াবেন। প্রথমে দাঁড়িয়ে বলবেন এটা করা যাবে, এটা কি করা সাধ্যের বাইরে না ভিতরে? সাধ্যের বাইরে করা যাবে না, আউট। আউট কি না? তো যদি সাধ্যের ভিতরে হয়, করা ভালো না ছাড়া ভালো? ছাড়া যদি ভালো, আউট। 2 নম্বর, খেয়াল করেন আমার সঙ্গে। 1 নম্বরে করা যাবে না, যাবে না, ঠিক আছে, করা যাবে না, আউট। 2 নম্বরে করা যাবে, কিন্তু করা ভালো না ছাড়া ভালো? ছাড়া ভালো, মানে করা যাবে না, বিরত থাকা ভালো, আউট। 3 নম্বরে তাইয়েব, এটা করা যাবে, করাটা ভালো, তাহলে এটা কি আল্লাহর জন্যে না অন্য কাউরির জন্যে? যদি আল্লাহর জন্য না হয়, আউট। 3 নম্বরে আউট। 4 নম্বরে তাহলে আসেন, করা যাবে, করলে ভালো, আল্লাহর জন্যে, এবং করার মধ্যে কি আল্লাহর সাহায্য রয়েছে, তাহলে এই কাজটা করবেন। হ্যাঁ, হার্ট ঠিক থাকবে না উল্টা পাল্টা হবে? ঠিক থাকবে। এটা হলো করার আগে। কাজ করার পরে যেগুলি আমাদের করতে হবে, কি করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে। প্রথমে দেখতে হবে যে আমি আল্লাহর কোনো আদেশ নিষেধ মানতে সঠিকভাবে করেছি না করি নাই। আল্লাহ যা করতে বলেছে করেছি না করি নাই, যা ছাড়তে বলেছেন তা ছাড়েছি না ছাড়ি নাই, বিশেষ করে ফরজগুলি আদায় করেছি কিনা, এরপরে সুন্নতগুলি করেছি কিনা, এরপরে মুস্তাহাবগুলি করেছি কিনা, যেগুলি ছাড়ার প্রথম নম্বরে হারামগুলি ছেড়েছি কিনা, চোখের, পেটের, নাকের, মুখের, হাতের, পায়ের যত হারাম সবগুলি ত্যাগ করেছি না করি নাই। 2 নম্বরে করতে হবে, 2 নম্বরে যেটা আপনার আসতে হবে যে কাজটা করা ভালো না ছাড়া ভালো? আমি তো করেছি, কিন্তু ছাড়াই তো বুঝি ভালো ছিল। তাহলে 1 নম্বরে ছিল কি, করার পরে যেটা আমাদের আত্মসমালোচনার, দেখতে হবে সঠিকভাবে করেছি না বেঠিকভাবে করেছি, 1। 2 নম্বরে হিসাব করতে হবে যেগুলি কাজ করেছি ছাড়াটা উত্তম না করাটা উত্তম ছিল, কোনটা। 3 নম্বরে হলো যে সমস্ত হালাল কাজ না করাই ভালো ছিল না করাই ভালো ছিল, করলেও চলে না করলেও চলে, এমন কিছু কাজ আছে, করা ভালো না, না করা ভালো। এইভাবে যখন আপনি নফসকে কন্ট্রোল করবেন, তখন আপনার কি হবে, হার্টটা জিন্দা হবে। এছাড়া আরও কিছু ইবাদত রয়েছে, যেগুলি ইবাদত করলে কি হয়, আপনার হার্ট অপারেশন হয়ে জিন্দা হয়। এখানে আমাদের একটা কাগজ এসেছে যে আমেরিকার ক্যারেলিয়ান কি বলে, আমেরিকান কি বলছে এখানে, ডিউক বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে, এখানে আমেরিকার বেশ কিছু ডাক্তাররা গবেষণা করছে হার্টের ওপরে। করার পরে এনজিওপ্লাস্টি, যাই না কি এটা, এনজিওপ্লাস্টি মানে একটা অপারেশন। 1997 সাল থেকে 1998 সাল পর্যন্ত মোট 150 জনের হার্ট এরা অপারেশন করেছে। করে দেখেছে যারা নামাজ পড়ে তাদের হার্টের অবস্থা ভালো, যারা বেনামাজি এদের হার্টের অবস্থা খুবই খারাপ। তাহলে বোঝা গেল ইবাদত করলে কি হয়, বাহ্যিক হার্টের ব্যাপারটাও কি কম বেশ হয়, আত্মিকটা তো হয়। এই জন্য আমরা আসি 1 নম্বরে, আমাদের কিছু আপনাদের ইবাদত দিচ্ছি। 1 নম্বর হলো কি, আল্লাহর জিকির করা বেশি বেশি করে, কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত জিকির করবেন তত হার্ট জিন্দা হবে। 2 নম্বরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সকাল সন্ধ্যা কতবার ইস্তেগফার করতেন? 100 বার করতেন। কাজে যত ইস্তেগফার পড়তে পারেন। 3 নম্বরে কি, দোয়া, দোয়া করেন আল্লাহর কাছে, ওই যে দোয়া, যত দোয়া করতে পারেন আল্লাহর কাছে। 4 নম্বর হলো কি, আল্লাহর নবীর প্রতি যত দুরুদ পাঠ করতে পারেন, যত, বিশেষ করে জুমার দিন, আগামীকাল জুমার দিন বেশি বেশি করে দুরুদ পাঠ করেন। আর 5 নম্বরে হলো কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল, রাত্রির নামাজ। তাহলে কি হলো, জিকির। এর মধ্যে উত্তম জিকির কোরআন তেলাওয়াত। কে কে কোরআন পড়তে পারেন হাত উঠান দেখি। আমি কিন্তু চোখ বন্ধ রেখেছি, দেখতে চাই না। আল্লাহ তুমি দেখে নাও, আল্লাহ
আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা কে কোরআন পড়তে জানে, যারা পারে না তাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দাও, বলেন আমিন। জানি না কে হার্ট হয়েছে, আমি চোখ দিয়ে দেখি নাই কিন্তু আপনার খালাস আল্লাহর সঙ্গে ওয়াদা। কার সঙ্গে ওয়াদা? যারা কোরআন পড়তে পারেন না কোরআন শেখার চেষ্টা করেন। আমি 1 ঘন্টায় কোরআন শিক্ষা দিই এখন, যদি শিখতে চান তাহলে আসবেন, 1 ঘন্টায় কোরআন শিখা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1 ঘন্টায় কোরআন শিখা যায়, অনলি 1 ঘন্টা। তারপরে যদি কোরআন না পড়েন না শিখেন তাহলে এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। 2 নম্বরে কি? বেশি বেশি করে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন। এই কাপড়টা ময়লা হলে কি মাগসালাই পাঠান, ঠিক না? এখানে সোটা দিয়ে ডাইট দিয়ে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হয়, কিন্তু অন্তরের যত ব্যাধি যত ময়লা দেখাও যেমন যায় না, দুনিয়ার যদি 1000 মন সোটা আর সাবান লাগাই দেন ওটা পরিষ্কার হবে না। এটা পরিষ্কার হবে কি দিয়ে? তওবা এবং ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, তওবা মানে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করো। বুখারী শরীফের হাদিস, 100 জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করছে, জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আমি তওবা সম্পর্কে, কারণ এটা দেখেন অনেকগুলো নিয়ে আসছিলাম, আলোচনা করা সম্ভব না আমার শেষ সময়। আর 3 নম্বরে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। 4 নম্বরে আল্লাহর নবীর প্রতি যত দুরূদ বেশি করে পাঠ করতে পারেন। শোনেন, যাদের অন্তরের টেনশন আছে, সমস্যা আছে, ভালো লাগে না, শান্তি লাগে না, 2 রাকাত নামাজ পড়ে শুরু করবেন কোরআন তেলাওয়াত করা, শুরু করবেন জিকির আজকার করা, শুকর করবেন, তওবা ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকবেন। নবীর প্রতি দুরূদ, অসংখ্য দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার প্রতি 1 বার দুরূদ পাঠ করবে, স্বয়ং মহান রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহর রহমত যদি বর্ষিত হয়, ওই ব্যক্তির অন্তর রোগাক্রান্ত, ওই হার্ট মৃত্যু থাকবে, ওই ব্যক্তির দুঃখ কষ্ট থাকবে, থাকবে না, অশান্তি থাকবে, থাকবে না, টেনশন থাকবে, থাকবে না। আর 5 নম্বরে কিয়ামুল লাইল, রাত্রের একটা অংশ দাঁড়িয়ে শেষ রাত্রে উঠে কালবের হার্ট অপারেশন করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহর নবী 11 রাকাত নামাজ পড়তেন, মা আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 রাকাত 5 সালামে, 10 রাকাত 1 রাকাত বেতর পড়তেন। রাত্রে রমজানের বাইরে সব সময় 11 রাকাতের বেশি আল্লাহর নবী নামাজ পড়তেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াতে 13 রাকাতের কথা আছে, এই নামাজ পড়তেন। আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আপনার জীবনের আগের পরে সব গুনাহ মাফ করে দেয় নাই? বলতেন, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহর কি শুকরিয়াকারী বান্দা হব না? যার জীবনের, যার হার্টের কোনো অপারেশন দরকার ছিল না, কারণ ওটা কেটে শয়তানের অংশ বের করে ফেলা হয়েছে, তিনি তার হার্টকে সুস্থ রাখার জন্যে অপারেশন করে ঠিকমতো সুস্থ রাখার জন্যে আল্লাহর কাছে এই ইবাদতগুলি করে কি করতেন? ওই যে নামাজি, ওই যে কোনো ইমামের হার্টের 20 বছরে আসে নাই, ঠিক যদি আপনি এই কাজগুলি করেন আপনার হার্টের কোনো সমস্যা থাকবে না। সবচেয়ে বড় হলো এই মহাগ্রন্থ আল কোরআন শিফা, এটা মানুষের শারীরিক মানসিক হার্টের এবং সমস্ত রোগের চিকিৎসা। আল্লাহ আমাদের সবাইকে হার্ট অপারেশন করে এই মৃত্যু হার্টকে জিন্দা করা, সুস্থ করা, রোগ যত আছে দূর করে সুস্থ করার তৌফিক দান করেন এবং কিয়ামতের মাঠে নাজাতের তৌফিক দান করেন এবং এই সুস্থ হার্ট দিয়ে আল্লাহর সঙ্গে সর্বক্ষণ তার সঙ্গে আমাদের সম্পর্ক রাখার, তার সঙ্গে কথা বলার, তার সঙ্গে আমাদের বিপদ আপদ দুঃখ দুর্দশা সব কিছু অভিযোগ যত কিছু সেইখানে পেশ করার সুযোগ করে দেন। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।